ইসকন সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতেই হবে, নিষিদ্ধ করতেই হবে। যদি এদের বিষ ধাপ যদি ভেঙে না দেওয়া হয়, তাহলে এই বাংলাতে বারবার চক্রান্ত হবে এবং সবচেয়ে বেশি কষ্ট পাবে বাংলার সাধারণ মানুষ। আমার ভাইগণ, শুধু এটা নয়, আমাদের একজন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে এই বাংলাদেশের ইসকনরা প্রকাশ্যে দিবালুকে জবাই করে হত্যা করেছে, ঠিক কিনা ভাই আমার? যদি মুসলমান রাগকে নিয়ন্ত্রণ না করত, বাংলাদেশে এই 16 কোটি 18 কোটি মানুষ, 16 কোটি মুসলমান আর 2 কোটি দেবেন অন্য জাত, 16 কোটির সামনে 2 কোটি দাঁড়াতে পারবে? তাহলে মুসলমান নিয়ন্ত্রণ করছে কিনা রাগকে? রাগকে নিয়ন্ত্রণ করছে কিনা? যদি আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারি এবং মানুষকে ক্ষমা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক ওই মুহসিন বান্দাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে রাগকে নিয়ন্ত্রণ মানে কি? এই হযরত ডক্টর আল্লামা ইকবাল বলেছে, আজকে আমরা আমাদের তলোয়ারকে বিক্রি করে জায়নামাজ কিনেছি, আমাদের তলোয়ারকে বিক্রি করে আমরা জায়নামাজ কিনেছি, আমরা জিহাদের বদলে দোয়া করতেছি। এটা আমাদের কোনো দুর্বলতা নয়। আমাদের এই রাষ্ট্র হচ্ছে সম্প্রীতির রাষ্ট্র। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একে অপরের মিল মহব্বতে একই সমাজে বসবাস করি, ঠিক কিনা ভাইগণ? কিন্তু আমাদের এই সম্প্রীতির মধ্যে ইসকন নামক যে বীজ বপন করে, যারা জঙ্গিত্ববাদ করে, এই বাংলা শান্ত বাংলাকে অশান্ত করতে চায়, ওই অশান্ত ইসকনকে কাল বিলম্ব না করে ইসকন সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতেই হবে, নিষিদ্ধ করতেই হবে। আমার ভাইগণ, শুধু এটা নয়, দিলে খুব আঘাত লাগে আমাদের এই শান্তি সম্প্রীতির এই বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি শাহজালাল শাহপরান ইয়ামিনীর মাধ্যমে, ঠিক কিনা আমার মুসলমান ভাইগণ? আউলিয়া কেরামগণ এই বাংলাদেশে ইসলাম এনেছে। কিভাবে এসেছে? আমাদের এই ঢাকার রাজধানীকে বলা হয় জাহাঙ্গীরনগর। ঢাকার পুরাতন নাম কি? জাহাঙ্গীরনগর। আর চট্টগ্রামের পুরাতন নাম হচ্ছে ইসলামাবাদ। সুবহানাল্লাহ বলেন। কেন চট্টগ্রামকে ইসলামাবাদ বলা হয়? চট্টগ্রাম হচ্ছে বন্দর নগরী। চট্টগ্রামের আরেক নাম হচ্ছে বাবুল ইসলাম, ইসলাম প্রবেশের দরজা। সমস্ত আউলিয়া কেরামগণ বিভিন্ন মিশর থেকে, ইয়াসরিব থেকে, মদিনা শরীফ থেকে, এই যে খানজাহান আলী, আমাদের এই শাহ আলী বাগদাদি, এগুলিকে বাংলাদেশের মানুষ। বাগদাদ শরীফ বাগদাদ থেকে এসেছে। তখন তো উড়ন্ত বিমান ছিল না, তখন চট্টগ্রাম বন্দর হয়ে তারা ইসলাম প্রবেশের, ইসলামের প্রচারের জন্য, ইসলামের রাষ্ট্র প্রচার করার জন্য, মানুষকে আল্লাহ এবং রসুলের রাস্তায় দাওয়াত দেওয়ার জন্য তারা চট্টগ্রাম হয়ে এই বাংলার আনাচে কানাচে দ্বীনের দাওয়াত দিয়েছে, ঠিক না আমার ভাইগণ? আজকে দেখা যায় মাথায় পাগড়ি পরে, মুখে দাড়ি রেখে, গায়ে জুব্বা পরে আল্লাহর ওলিদের হানাকার মধ্যে আগুন দিচ্ছে, আল্লাহর ওলিদের হানাকার মধ্যে গরু লুট করতেছে, ঠিক কিনা আমার ভাইগণ? আল্লাহর ওলিদের দরবারে গিয়ে দেখছি লুট করতেছে, আল্লাহর ওলিদের হানাকায় গিয়ে আগুন দিচ্ছে। যারা আল্লাহর ওলিদের হানাকায় আগুন দিচ্ছে, তাদের সাথে মিলে যাচ্ছে এজিদ আল্লাহর ঘরের নামাজ বন্ধ করে আল্লাহর ঘরের হানায় কাবার গিলাফের মধ্যে আগুন দিয়েছিল, ঠিক কিনা মুসলমান ভাই? এজিদের ওই প্রেতাত্মাদের সাথে আল্লাহর ওলিদের হানাকায় যারা আগুন দিচ্ছে, তাদের চরিত্র মিলে যাচ্ছে। এই শান্ত বাংলাদেশে যারা ভারত এবং স্বৈরাচারের পা ছাড়া গোলাম হয়ে বাংলাদেশে অশান্ত সৃষ্টি করতে চাচ্ছেন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যারা বাংলাদেশের আউলিয়া কেরামের মাজার, আউলিয়া কেরামের হানাকাতে বিভিন্ন রকম হামলা করার পরিকল্পনা করতেছেন, তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। বাংলার জমিনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতেই হবে। এবং এই ইসকনদের যত স্থাপনা রয়েছে এবং এই বাংলার জমিনে যত হিন্দুদের মন্দির রয়েছে, বাংলাদেশের সরকারকে আহ্বান করব সমস্ত মন্দিরগুলোতে
রাষ্ট্র কর্তৃক নিরাপত্তার ব্যবস্থা করা হোক। কেন? তারা আবার নিজেদের মন্দির নিজেরা ভেঙে আবার মুসলমানদের উপর দোষারোপ করতে পারে। এটা কোনো বাংলার ষড়যন্ত্র নয়, এটা দাদাদের ষড়যন্ত্র, পার্শ্ববর্তী ভারতের ষড়যন্ত্র। আমাদের রাস্তা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য যার কাছে নবীর প্রেম থাকবে, ইশক থাকবে, আমরা ওই নবী প্রেমিক আশিকে রাসূলদের দলে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের ইবাদত, নবীজির মুহাব্বত, মা বাবার খেদমত, হক্কানি আউলিয়া কিরামের সুহবত থেকে আমাদের সবাইকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য তৌফিক করুক বলে আমিন।